আমি আদালতে বলেছি যে এই যে সাবরিনা, তুহিন এবং শাহলাম মুরাদ তারা যখন কোর্টে আসে তখন তারা সাধারণত কোর্টে স্লোগান দেয়, দলীয় স্লোগান দেয় এবং তাদের লোকজন নিয়ে আসে, তারাও স্লোগান দেয়। আজকে আমি আদালতে বলেছি যদি কোনো আসামি এইভাবে আদালতে স্লোগান দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, আদালতে বাইরে হওয়ার পরে সিঁড়িতে যদি কেউ এভাবে স্লোগান দেয় এবং বিচার ব্যবস্থাকে ব্যাহত করে, ওই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা তাদের পক্ষে এসে স্লোগান দিয়ে এলাকা আদালত চত্বর এবং বিচার ব্যবস্থাকে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটা না করার জন্য তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আদালত থেকে। এবং আমরা বলেছি তো আজকে স্লোগান দেওয়া হয় নাই। আমরা মনে করি আদালতের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা এখান থেকে বিরত থাকবে। এখন আদালতে আসলে আপনি দেখবেন যে আদালতে আসলে সবাই অসুস্থ, কারো কোনো শরীরের কোনো অঙ্গ নাই, ঠিক নাই। কিন্তু যখন সে ওই ফ্যাসিস্টের সময় মিছিল মিটিং করেছে, রাজপথে যখন ছাত্রদেরকে গুলি করেছে, তখন কিন্তু সে সবই ছিল, সবই ঠিক ছিল। আদালতে আসলে অসুস্থ হয়ে যায়। আর আদালতে আসলে বলে যে আমি আওয়ামী লীগ করি না। যেমন কামাল মজুমদার বলছে যে আমি তো আওয়ামী লীগ করি না, হাবিব আউয়াল বলছে যে নির্বাচন তো হয় নাই, প্রশাসনের নির্বাচন। কিন্তু যখন তারা দায়িত্বে ছিল বা যখন তারা ফ্যাসিস্টের সঙ্গে কাজ করেছে, তখন তো তারা ঠিকই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, আমি আওয়ামী লীগ বলে দাবি করেছে, মিছিল মিটিং করেছে এবং সব কিছু করেছে। আদালতে অনুকম্পা পাওয়ার জন্য তারা আদালতে এসে এই ধরনের মিথ্যাচার করে এবং একটু চালাকির আশ্রয় গ্রহণ করে। কিন্তু ন্যায় বিচার তো প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার কাউকে কোনো চালাকি বা মিথ্যা বক্তব্য বা মিথ্যার আশ্রয় নেওয়া কোনো কিছুকেই ন্যায় বিচার কখনো প্রশ্রয় দেয় না, ভবিষ্যৎ দিবে না। ন্যায় বিচারই প্রতিষ্ঠিত হবে।